কোনো অপছন্দ পরিকল্পনা বুঝতে পারি না, কাউকে ছোট করা কাউকে খাটো করা কোনো পরিকল্পনা বুঝতে পারি না। সম্মানিত দিনী ভাই বোন, ইন্না সাকরাতা লাযীমা লা তুলকা মিন শাফিরে জাহান্নাম, বিশাল একটা পাথর খণ্ড যদি জাহান্নামের মুখের উপরে ছেড়ে দেওয়া হয় তাহলে নিচে পৌঁছিতে সময় লাগবে 70 বছর। 1 কোটি মণ ওজনের পাথর যদি 1 ঘন্টা নিচে যায় কত কিলো যেতে পারে? যদি 24 ঘন্টার নিচে যায় কত কিলো যেতে পারে? পানি দিয়ে তো। যদি 1 মাস নিচে যায় কত যেতে পারে? যদি 1 বছর নিচে যায় কত যেতে পারে? 70 বছর যদি নিচেতে যেতে থাকে তাহলে জাহান্নাম কত গভীর। জাহান্নামের সব নিচে হিন্দু থাকবে এ কথা আল্লাহর নবী বলেননি, তবু জাহান্নামে যাবে তারা। ইহুদি খ্রিস্টান থাকবে এ কথা বলেননি, তবে তারা জাহান্নামে যাবে। বলেছেন যারা মুনাফিক, যারা দোকানে বসে আড্ডা পিটে মানুষের বদনাম করে, এর কথা ওকে লাগে ওর কথা একে লাগে, ওরা যাবে। জাহান্নাম জান্নাতের দরজায় যদি একসাথে মানুষ জিন ফেরেশতা একসাথে ঢুকে তো দরজায় ঢুকতে অসুবিধা হয়। জাহান্নামের পরিচয় আমি কি দিয়ে দিতে পারি? মানুষের বিবরণ দি জাহান্নামের, তাহলেও কিছু বোঝা যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না গিলজা জিলদে জাহান্নাম ইসনানে আরবাউনা জেরা, জাহান্নামের গায়ের চামড়া হবে 42 হাত মোটা। অন্যা জিরসাউ মিসলু উহুদিন, ওর দাঁত হবে উহুদ পাহাড়ের সমান। উহুদ পাহাড় হলো 4 কিলোমিটার প্রশস্ত, 8 কিলোমিটার লম্বা। নিচে কত আছে তা মানুষ জানে না। রাসূল বলছেন অন্যা ফাঁকে জবাই মিসলু বাইজা, জাহান্নামের উরু রান হবে বাইজা পাহাড়ের মতো। বাইজা পাহাড় হচ্ছে 39 কিলোমিটার লম্বা। অন্য মাজলিসু মিন জাহান্নাম বাইনা মক্কা ওয়াল মদিনা, একজন জাহান্নামীর বসার জায়গা হবে 450 কিলোমিটার। বাইনা মানকিবাইল কাফির লিরাকিবিল মুসরি সালাসা আইয়াম, একজন জাহান্নামীর ডান কাঁধ থেকে বাম কাঁধে পৌঁছিতে একটা দ্রুতগামী ঘোড়াকে 3 দিন সময় লাগবে। পৃথিবীর জন্ম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ এসেছে, যত মানুষ আছে, যত মানুষ আসবে, সবার প্রতি 1999 জন লোক জাহান্নামে যাবে। একজনের বসার জায়গা যদি 450 কিলোমিটার হয়, প্রতি 1999 জন লোক যদি জাহান্নামে যায় তাহলে জাহান্নাম কত বড়। জাহান্নামকে টেনে হেঁচড়ে বিচারের মাঠে নিয়ে যাওয়া হবে, তাহলে জাহান্নাম রেডি আছে। কেন রেডি তো আছে, শুনেননি? ওই যে আল্লাহ রাসূল বলছেন আমি স্বপ্নে জান্নাত দেখলাম, জাহান্নাম দেখলাম। জান্নাতে যখন ঘুরছিলাম দেখলাম একটা সুন্দর টকটকে ঝকঝকে ঘর, পাশে একজন বৃদ্ধা মহিলা পানি নিয়ে অজু করছে, হাত পা ধুচ্ছে। আমি বললাম মহিলা বলতে পারে এই ঘরটা কার? তাহলে মহিলা বললো এই ঘরটা উমরের। তো আমার মন চাইলো আল্লাহু সামাদ, ঘরের বাহির যদি এত ঝকঝকে হয় ভিতরই বা কেমন। তো আমার একটু ভিতরটা দেখার স্বাদ হলো। এরপরে মনে পড়লো উমর, এটা উমরের ঘর, এত বড় মানুষের ঘরে ঢোকা যাবে না। উমরের আত্মমর্যাদা হিসাব করে আমি ভিতরে ঢুকলাম না। সকাল হয়ে গেল, উমরের সাথে দেখা। উমর, স্বপ্নে আমি জান্নাত জাহান্নাম দেখলাম, জান্নাতে ঘুরতে ঘুরতে তোমার ঘরটা দেখলাম। তোমার ঘরটা দেখে আমার ভিতরে ঢোকার স্বাদ জাগলো, কিন্তু তোমার আত্মমর্যাদাকে হিসাব করলাম, এত বড় মানুষের ঘরে আমি ঢুকি কি করে, তাই আমি ঢুকিনি। এই কথা বলতে না বলতে উমর বলছেন আল্লাহর নবী আপনি আমার আত্মমর্যাদাকে খেয়াল করেন। এই কথা বলে তিনি অঝর নয়নে কাঁদতে লাগলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন আমি যখন জাহান্নাম দেখছিলাম,
জাহান্নাম দেখতে দেখতে দেখলাম যে ফাত্তালাতুন নারা ফিহা আকসার আহলিহা নিসা, জাহান্নামে বেশিরভাগ দেখলাম মহিলারা, বেশিরভাগ দেখলাম মহিলারা জাহান্নামে। মদিনার মহিলারা জিজ্ঞাসা করেছিল, আল্লাহর নবী, বেশিরভাগ মহিলা জাহান্নামে যাবে কেন? আল্লাহর নবী উত্তরে বলেছিলেন, ওরা স্বামীকে মানে না এই জন্য। সম্মানিত দিনী বোন যারা এখানে আছেন, যারা চলে গেছে তারা তো ঘুমিয়ে গেছে বা টিভি নিয়ে বসে আছে, আর তাকদীর নিয়ে গেছে। যারা চলে গেছে তাদের স্বামীকে বলছি, ও বাড়িতে যে আপনার বউ কি করছে, আপনার বউ কি করে, আপনার বউ কি এমন করতে পারে, আপনার বউ কয় টাকার মালিক, আপনার বউ কয় পয়সা বিদ্যা রাখে, জানেই বাকি, আপনার কি ধারণা? মনে কষ্ট নিয়েন না, আপনি আমার কাছের দিনী ভাই। যদি মনে করেন যে বিদ্যান আমার বউ, তাহলে আসেন আমি ঘুঘুরা তুলে দেব। আপনাকে আমি ক্ষিপ্ত হবেন এই জন্য বলিনি, আপনি আমার অনেক কাছের মানুষ। আপনাকে আর আপনার স্ত্রীকে সামনে রেখে আমি এসেছি, কিছু কথা বলবো এই জন্য। আপনি দাম দিবেন না মানে? আপনাকে আমি অনেক ভালোবাসি, আপনি আমাকে যতটুকু ভালোবাসেন তার চেয়ে আমি আপনাকে বেশি ভালোবাসি। আমি কোনোদিন কেসা কাহিনী বলিনি, কেসা কাহিনী বলতে আসিনি। আপনি আসবেন আর চলে যাবেন, তা তো আমি পছন্দ করি না, আর আমি সারা রাত বক্তব্য দিই না। আমি আব্দুল্লাহ বিন ফজল রাহিমাহুল্লাহ নই, আমার কাছে অত বিদ্যা নেই, আমি বক্তব্য দিতে দিতে ফজর করতে পারি না। দোকানপাটে বসে না থেকে বউ বাড়িতে চলে গেছে, তাকে মোবাইল করে বলে দেন যে উঠে বসো, কান লাগিয়ে কথা শোনো। আপনার জন্য আর আপনার স্ত্রীর জন্য আমি এসেছি। এই মেয়ে শোনো, গল্প করো না। আল্লাহ রাসূল বলছেন, মহিলাদের জন্য জান্নাতের সব দরজা খোলা, যখন তারা 4টা কাজ করবে। 1, 5 ওয়াক্ত সালাত আদায় করবে। 2, রমজান মাসে সিয়াম রোজা থাকবে। 3, স্বামীকে মেনে চলবে। 4, জেনায় লিপ্ত হবে না। হয়েও যদি থাকে জেনা, তওবা করেন, তাহলে আপনি সবচেয়ে ভালো মানুষ হয়ে যাবেন। 4টা কাজ করেন, জান্নাতের সব দরজা খোলা। আমি বলিনি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে। স্বামীকে মেনে চলা তার একটা আছে। আল্লাহ রাসূল বলছেন, আমি জাহান্নামে তাকিয়ে দেখলাম শুধু মহিলা আর মহিলা, মহিলা আর মহিলা। তো মদিনার মহিলারা জিজ্ঞাসা করলো, আল্লাহর নবী, মহিলারা বেশি জাহান্নামে কেন? তো উত্তরে বললেন যে স্বামীকে মানে না এই জন্য। তো কি হলো, কথা বলেন দেখি। এবার আল্লাহ রাসূল বলছেন যে মহিলাদের জন্য জান্নাতের সব দরজা খোলা। কি করতে পারলে? 4টে। 1, 5 ওয়াক্ত সালাত। 2, রমজান মাসে সিয়াম রোজা। 3, স্বামীকে মেনে চলা, তিতা লাগলেও মিঠা লাগলেও মেনেই চলতে হবে, নইলে খোলা করে সংসার ত্যাগ করতে হবে। মাস মাস, সপ্তাহ সপ্তাহ, বছর বছর স্বামীর সাথে কথা বলবেন না, আর স্বামী 1 গ্লাস পানি চাইলে ওদিক দিয়ে হেঁটে চলে যাবেন। এই সংসারের দাম নাই। এই সংসার না করে নিজেকে খোলা করে নিয়ে নিজে বাঁচেন। আর সংসার স্বামীর সাথে করলে যতই খারাপ লাগুক, তাকে মেনেই নিতে হবে। আর আপনাকে বলি, যখন তখন ওই স্ত্রীকে নিন্দা করিয়েন না, ওর বাপের বাড়ির কথা বলে কিছু বলিয়েন না, ওর রং চেহারা বলে কিছু বলিয়েন না। এটা হলো নোংরা আচরণ। তোর বাপ এই, তোর মা এই, তোর রং এই। বিবাহ করেছেন, সংসার করছেন, তার সাথে মিলামিশা করেন, তার এত নিন্দা করেন কেন? স্বভাব কেন এমন? তার এত নিন্দা করবেন কেন? যাকে নিয়ে সংসার করেন, যে রান্না বান্না করে দেয়, যে ঘর বাড়ি ঠিক করে দেয়, যে বাড়ির সব কিছু গুছায়, তার এত নিন্দা করেন কেন? তার বাপকে তুলে কথা বলেন কেন? তার মাকে তুলে কথা বলেন কেন? কেন গালি দিবেন? কেন গালি দিবেন? আল্লাহ নবী বলছেন, আমি জাহান্নামের দিকে তাকিয়ে দেখলাম বেশিরভাগ মহিলা।
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সিনফান মিন আহলিন নার আরাহুমা, শোনো, আমার উম্মতের দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। আমার উম্মতের দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। এক কমন মাহুম সে, এক শ্রেণীর মানুষের হাতে থাকবে লাঠি, এজরুবুনা বিহান নাস, লাঠিটা হবে গাভীর লেজের মতো, একদিক মোটা একদিক চিকন, এ দিয়ে তারা মানুষকে মারবে। যারা মারামারি করে, যারা জুলুমবাজি করে, যারা মানুষকে জেল হাজতে দেয়, যারা মানুষের জমি জোর করে দখল করে, যারা মানুষের দোকানপাট জোর করে দখল করে নেয়, এরা জুলুমবাজ, এরা লাঠি ব্যবহার করে, এরা জেল জুলুম ব্যবহার করে, এরা জাহান্নামে যাবে, ক্ষমতা টিকবে না। দুই, নিশাউন মহিলা, কাশিয়াতুন কাপড় পরে থাকে, আর ইয়াতুন উলঙ্গ, মমিলাতুন মায়লাতুন, পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে, তারা নিজেরা আকৃষ্ট হয়। রৌসনা কাসনেওয়াতিল বক্তিল মায়লা, তাদের মাথা হলো বক্র বদ উটের নেই, চুল লম্বা লম্বা করে, ছোট ছোট করে, খাটো করে ছেড়ে রেখেছে, ঢং করে মাথা হেলিয়ে দুলিয়ে রাস্তার এই ধারে ওই ধারে যাচ্ছে চলছে, ভাঁজ করে কথা বলছে। এসব মহিলারা জাহান্নামে যাবে, যার কারণে বেশিরভাগ মহিলা জাহান্নামে। তিন শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। এক, মদমেনুল খামর, যারা নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গোল নেশাদার দ্রব্য খায় পান করে তারা। দুই, আর রাজলাত মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে, এরা জাহান্নামে যাবে। তিন, দায়ুস আল্লাযী কুরফি আলাল খাবাসা, যে তার বাড়িতে বেহায়ের সুযোগ দিয়েছে, নগ্ন পোশাক পরে মেয়ে স্কুল কলেজে যায়, নগ্ন পোশাক পরে স্ত্রী ভ্যানিটি ব্যাগ নিয়ে হাটে বাজারে যায়। ওই আমরা তো কোনোদিন হাটে বাজারে যাই না, তো আমরা তো বেঁচে আছি, কোনোদিন আমাদের বাজারে যাওয়া লাগে না মহিলা মানুষকে, তো আমাদের তো চলছে, জীবনেও কোনোদিন যায়নি। যাওয়া যদি শুনি তাহলে তো অজ্ঞান হয়ে যাবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এই কি কথা? তা আমরা তো আছি, আপনার বউ রোজ যায় কেন? কাপুরুষ হিসাব পান না, যাবে কেন? সারাদিন মানুষের গুতা খায়, ধাক্কা খায়, মোহর দেন আপনি আর আরেকজনের ধাক্কা খাই, খারাপ লাগে না? পুরুষ হতে হবে। পুরুষ মানে চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে, তার নাম পুরুষ। চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে, তার নাম ক্ষমতা। উপার্জন করি আমি আর ঢং দেখাইব, এটা পুরুষ নয়। কাজে পুরুষের জীবিকা নির্বাহ করতে হবে। আল্লাহ রাসূল বলছেন, জাহান্নাম ঘোষণা করে রেখেছে আমি অনুবাদক। জাহান্নামের পরিচয়, জাহান্নামকে টেনে হেঁচড়ে নিয়ে যাওয়া হবে, তাহলে জাহান্নাম প্রস্তুত, রেডি আছে। জাহান্নামের গায়ে থাকবে ৭০,০০০ লোহার রশি, প্রত্যেক রশিতে থাকবে ৭০,০০০ ফেরেশতা, টেনে হেঁচড়ে তাকে মাঠে নিয়ে যাবে। একজন ফেরেশতার এত শক্তি, এই বিশাল পৃথিবীতে হাত ঢুকিয়ে গোটা পৃথিবী উল্টে দিতে পারেন একজন ফেরেশতা। এক একটা রশিতে ৭০,০০০ ফেরেশতা থাকবেন, তাহলে জাহান্নাম কত বড়! বিচারের মাঠে থাকবে জাহান্নাম, বিচারের মাঠে থাকবে জান্নাত, বিচারের মাঠে থাকবে মানুষ, বিচারের মাঠে থাকবে জিন, বিচারের মাঠে থাকবে পশু প্রাণী, বিচারের মাঠে থাকবেন আল্লাহ, বিচারের মাঠে থাকবেন ফেরেশতা, বিচারের মাঠে থাকবে পানির পশু প্রাণী, সব কিছু। বিচারের মাঠ কত বড়! জাহান্নামের খড়ি হবে মানুষ ও পাথর, অকুদহান না চলে হেজারা, মানুষ এবং পাথর হবে জাহান্নামের খড়ি। জাহান্নামে কোনো কয়লা থাকবে না, জাহান্নামে কোনো কাঠ খড়ি থাকবে না, মানুষই কাঠ, মানুষই কয়লা আর পাথর। পাথরের ব্যাপারে বিদ্বান বলেছেন যে কিছু পাথর আছে আগুনে দিলে খুব জোরে জ্বলে ওঠে, সেই পাথর দেওয়া হবে। আর কিছু বিদ্বান বলেছেন না না,
যেসব মাটি পাথরের মূর্তি বানানো হচ্ছে এই মূর্তিগুলি দেওয়া হবে।